ও যুবক, তোমার চুল কেন মেসির স্টাইল? ও যুবক, তোমার বিয়েতে কেন তুমি যৌতুক নাও? অথচ তোমার নবী তো বলে গেছে, কেউ যদি অন্যের সংস্কৃতি গ্রহণ করে, কেউ যদি বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, সে আমার দলভুক্ত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমানরা, তোমরা বিরোধিতা করো, আর আমরা মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করেছি। আজকে দেখা যায় যে বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা, অনেক মুসলমান নামদারি ব্যবসায়ী, চিকিৎসক থেকে সাধারণ মুসলমান থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত সবারই দাড়ি দেখা যায় না, কিন্তু সবার মুখ দেখা যায়। এটা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হলো না আপনার? কোথায় বিরোধিতা আপনার? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের শুরু থেকে বিজাতীয় সভ্যতা এবং বিজাতীয় জাতি তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলাম অন্যের সংস্কৃতিকে অনুসরণকে সমর্থন দেয় না, এবং এই অনুসরণের মধ্যে কোনো কল্যাণ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিম ভাতৃমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর আজকে এই সংক্ষিপ্ত মজলিসের আলোচনার বিষয় বিজাতীয় সংস্কৃতি রোধে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইসলামের মধ্যে যেমন রয়েছে ঈমান আকীদা, তেমনি রয়েছে আমল আখলাক, তেমনি রয়েছে মুআমালাত মুআশারাত, তেমনি রয়েছে তার সাংস্কৃতিক জীবন। ইসলাম অন্যের সংস্কৃতিকে অনুসরণকে সমর্থন দেয় না, এবং এই অনুসরণের মধ্যে কোনো কল্যাণ নেই। কেউ যদি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো সংস্কৃতিকে ভালো মনে করে, ইসলামের চাইতে অন্য সংস্কৃতিকে ভালো মনে করে, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের আচার আচরণ, ইসলামের সভ্যতা সংস্কৃতি, ইসলামের ব্যবহার চরিত্র থেকে যদি অন্য কোনো ইজম মতবাদ তরিকার কোনো ধর্ম দর্শনের আদর্শকে যদি উত্তম মনে করে, তাহলে সে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, এবং কিয়ামতের দিন তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে তথা জাহান্নামে যাবে। সূরা আলী ইমরান আয়াত 85 মহান আল্লাহ তাআলা বলেন: ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, লান আয় তাকিদ, অবশ্যই তার এই আমল গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের শুরু থেকে বিজাতীয় সভ্যতা এবং বিজাতীয় জাতি তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে।
এক নম্বরে রাজনৈতিক পদক্ষেপ, 2 নম্বরে কূটনৈতিক পদক্ষেপ, 3 নম্বরে সাংস্কৃতিক পদক্ষেপ। রাজনৈতিক পদক্ষেপের অংশ হিসাবে মুসলমানদের উপরে সামরিক নির্যাতন, দেশ দখল করা, তাদেরকে জুলুম নির্যাতন করা এর অন্তর্ভুক্ত। কূটনৈতিক আগ্রাসনের অংশ হিসাবে মুসলমানদের মধ্যে বিভক্ত করে দেওয়া, দলে দলে বিভক্ত করা এর অন্তর্ভুক্ত। ব্রিটিশরা যখন এদেশে শাসন করেছে তখন তাদের একটা স্লোগান ছিল ডিভাইড অ্যান্ড রুল। তোমরা মুসলমানদেরকে অথবা এই দেশের জাতিগুলিকে বিভক্ত করে রাখো, পরস্পরের মধ্যে মারামারি লাগিয়ে রাখো, আর তোমরা আরামসে শাসন করো। আর 3 নম্বর যেটা সাংস্কৃতিক আগ্রাসন, এটা সবচেয়ে বড় আগ্রাসন। একজন মুসলমান নামে মুসলমান থাকবে, তার নাম মুসলমান থাকবে, কিন্তু তার চরিত্র, তার আচরণ, তার ব্যবহার, তার পোশাক আর মুসলমান থাকবে না। এইটা হলো সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসন এখন চলছে। আমাদের যুবকদের দিকে যদি আমরা তাকাই, তাদের চুলের যে ফ্যাশন, তাদের পোশাকের যে স্টাইল, তাদের কথা বলার যে অবস্থা, তাদের চেহারার যে অবস্থা, এটা তারা মুসলমান নাম বোঝা যায়, কিন্তু তাদের কাজে মুসলমান বোঝা যায় না। এটা হলো সাংস্কৃতিক আগ্রাসন। মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে তার চরিত্র হরণ করার জন্য, মুসলমানকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সাংস্কৃতিক আগ্রাসন শুরু করেছে সেই প্রাথমিক যুগ থেকে। সম্মানিত উপস্থিতি, বর্তমান ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে, এই তথ্য প্রযুক্তির আবাদ ও ব্যবহারের যুগে সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপরে চেপে বসেছে। আমরা একটা জিনিসকে দেখে এটাকে সুন্দর মনে করি, এটাকে ভালো মনে করি, এটাকে সভ্য মনে করি, এটাকে আধুনিক মনে করে আমরা ওই জিনিসটাকে গ্রহণ করছি। অথচ আমরা একটু তলিয়ে দেখি না যে আমার ইসলাম কি বলে, আমার নবী কি বলে গেছে, ওই দিকে আমরা একটু খেয়াল করি না। অথচ সাংস্কৃতিক বিজাতীয় সংস্কৃতি রোধে ইসলামের রয়েছে যথেষ্ট নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সংস্কৃতি না গ্রহণ করার জন্য বিভিন্নভাবে তাকিদ দিয়েছেন। সুনান তিরমিজির 2695 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদের ব্যতীত অন্যদের সাদৃশ্য গ্রহণ করবে সে আমার দলভুক্ত নয়। ও যুবক, তোমার চুল কেন মেসির স্টাইল? ও যুবক, তোমার বিয়েতে কেন তুমি যৌতুক নাও? অথচ তোমার নবী তো বলে গেছে, কেউ যদি অন্যের সংস্কৃতি গ্রহণ করে, কেউ যদি বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, সে আমার দলভুক্ত হতে পারবে না। তুমি কেন চুলের কাটিং মেসি থেকে নিলা? তুমি কেন চুলের কাটিং নেইমার থেকে নিলা? তোমার পোশাক কেন টাকনোর নিচে? ও যুবক, কি জবাব দিবে সেদিন রাসূলের সামনে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে আমি রাসূলকে পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি রাসূলকে পাঠিয়েছিলাম উত্তম আদর্শ করে, রাসূলের কাছে কি চুলের কাটিং নেই, পোশাকের স্টাইল নেই? তাহলে তোমার অবস্থা আজকে কেন? সেদিন তুমি কি জবাব দিবা যুবক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুন, যে জাতি সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার পোশাক, তোমার কথার স্টাইল যদি অন্যদের মতো হয়ে যায়, তাহলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছো, যদিও তোমার নাম মুসলমান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সংস্কৃতি অনুসরণের এত কড়া নির্দেশ দিয়েছেন যে ভালো কাজগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সংস্কৃতি থেকে নেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে যখন আজান দেওয়ার যখন প্রবর্তন হলো, যখন সালাতের ফরজ করা হলো, তখন কিভাবে মানুষকে একত্রিত করা হবে এই নিয়ে সাহাবাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঁশি বাজিয়ে দেন, তাহলে বাঁশির আওয়াজ শুনে সমস্ত মানুষ জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কাজ করা যাবে না, কারণ বাঁশি বাজিয়ে জমা করে ইহুদিরা। তখন একদল বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা ঘন্টার ধ্বনি দেই,
তাহলে ঘন্টার ধ্বনি শুনে সমস্ত মানুষ চলে আসবে মসজিদে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এই কাজ করা যাবে না। কেন? কারণ এই কাজটা খ্রিস্টানরা করে। সম্মানিত উপস্থিতি, ইবাদতের খ্রিস্টানরাও জমায়েত হয়, ইহুদিরাও জমায়েত হয়, ভালো কাজের জন্য তাদের ধর্মীয় নীতি পালনের জন্য জমায়েত হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরটা নেন নাই। শুধু তাই নয়, সালাতের মতো একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিহালিহিম ওয়ালা খিফাফিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবাগণ, তোমরা জুতা পরে সালাত আদায় করো, তোমরা মৌজা পরে সালাত আদায় করো। কারণ ইহুদিরা মৌজা পরে সালাত আদায় করে না। দেখেন, একটা ক্ষুদ্র বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করলেন। শুধু সালাতে নয়, সিয়ামের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের বিরোধিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলুল কিতাবি আকলাতুস সুহুর। আমাদের সিয়াম এবং আহলি কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। আমরা সাহারি খাই আর আহলি কিতাবরা সাহারি খায় না। আবু দাউদের অন্য বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কারণ লিয়ান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। ইফতারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি করো। কেন? কারণ ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, এই জন্য তোমরা তাড়াতাড়ি করো। দেখেন, এটা ভালো ইবাদতের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুসরণ করেন নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, তিনি দেখলেন যে ইহুদিরা মুহররম মাসের সিয়াম পালন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মুহররম মাসের 10 তারিখে আশুরার সিয়ামের নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইহুদিদের বিরোধিতা করেন, তো তারাও একদিন সিয়াম পালন করে, আপনিও একদিন সিয়াম পালন করেন, তো তাদের সাদৃশ্য হয়ে গেল না? তাদের সাথে তো মিলে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা কানা আমুল মুকবিল, ও সাহাবীরা জেনে রাখো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুমান্নাত তাসে, তাইলে আমি 9 তারিখও সিয়াম পালন করব, যাতে ইহুদিদের বিরোধিতা হয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। আমরা যদি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে চুল এবং দাড়ি, এই ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করে তোমরা মুখকে ছোট রাখো আর দাড়িকে লম্বা করো। এটা মুশরিকদের বিরোধিতা। আজকে যদি আমরা মুসলমানদের দিকে তাকাই, তাহলে আমরা তার মুশরিকদের বিরোধিতা দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমানরা, তোমরা বিরোধিতা করো, আর আমরা মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করেছি। আজকে দেখা যায় যে বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা, অনেক মুসলমান নামদারি ব্যবসায়ী, চিকিৎসক থেকে সাধারণ মুসলমান থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত সবারই দাড়ি দেখা যায় না, কিন্তু সবার মুখ দেখা যায়। এটা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হলো না আপনার? কোথায় বিরোধিতা আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন তোমরা বিরোধিতা করো। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সংস্কৃতি রোধে কঠোর ব্যবস্থা করেছেন। আমরা যদি এখন আমাদের বাস্তব জীবনের দিকে একটু মিলাই, তাহলে দেখতে বলবো যে আমাদের অবস্থা আরো অনেক খারাপ হয়ে গেছে। দিবস পালনের দিকে যদি আমরা তাকাই, যে দিবস পালনের জন্য আমরা আজকে আমাদের এমন কোনো বিষয় নাই যে আমরা দিবসের মধ্যে ইসলামটাকে একেবারে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলামের নামে অনেক দিবস পালন হচ্ছে। এই যে গত শনিবারে আপনারা জানেন যে শবে মেরাজ নামে একটা দিবস পালিত হয়ে গেল, এবং রবিবারে একটা নির্বাহী ছুটি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, ইসরা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন ছিল সেই দিন যেদিন তিনি এই দুনিয়া থেকে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। কিন্তু কয় তারিখে হয়েছিল, কোন রাত্রে ঘটনা ঘটেছিল, এইটা হাদিস থেকে জানা যায় না। কিন্তু আমরা কিভাবে জেনে গেলাম?
আমাদের আলেমরা কিভাবে বা জেনে গেল একেবারে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রটাকে কিভাবে যে সবে মেরাজ হয়ে গেল, লাইলাতুল মিরাজ হয়ে গেল, আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করার পরে 10টি বছর তিনি বেঁচে ছিলেন, কোনো একদিন সাহাবাদেরকে নিয়ে মিরাজের দিবস পালন করেন নাই। কিন্তু আজকে আমরা পালন করতেছি। এই যে সামনে আসতেছে, সামনের 7 তারিখে 7ই মার্চ সরকার থেকে অলরেডি ঘোষণা হয়ে গেছে শবে বরাত। ইসলামের নামে আমরা দিবস পালন শুরু করতেছি শবে বরাত ওই দিন, এবং 8ই মার্চ সরকারিভাবে ছুটিরও ঘোষণা হয়ে গেছে যে শবে বরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ শবে বরাতের দিবস পালন করেন নাই। শবে বরাত সংক্রান্ত যত হাদিস আসছে, ফজিলত সংক্রান্ত যত হাদিস আসছেন, মুহাদ্দিসদের ঐক্যমত যে সবগুলি জয়ীফ এবং জাল। একটা হাদিসকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, ওই আমলের মধ্যে কোনো আমল নেই। ওই আমল, ওই হাদিসের মধ্যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই 14 তারিখের শবে বরাতের 14 তারিখ লাইলাতুন নিসফু মিনাল শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দিকে তিনি মনোনিবেশ করেন এবং 2 শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করেন। এক শ্রেণীর লোক হলো মুশাহিন ও মুশরিক, যার মনে হিংসা আছে তাকে ক্ষমা করেন না, আর যিনি মুশরিক তাকে ক্ষমা করেন না। এই হাদিসটাকে কেবল আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহিহ বলছেন। আপনারা দেখবেন যখন 14 তারিখ দিবাগত রাত্র আসবে, অন্য সময় কিন্তু আলবানীকে মানে না তারা আলবানীকে বলে যে গরির মেকার, আলবানীকে বলে মুরুক্ষ। কিন্তু যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসবে তখন বলবে যে আলবানী এটাকে সহিহ বলছেন। এক মুখে দুই কথা। সম্মানিত উপস্থিতি, দিবস পালন ইসলামের কোনো সংস্কৃতি নয়, ইসলামের সংস্কৃতি দিবস পালন নয়। আমাদের মধ্যে দেখা যায় আখিরি চাহা সোমবা, আপনারা দেখেন আরবি ফার্সি নাম মিলে একটা দিবস পালন করা হয়। আখের মানে শেষ, আর চাহা সোমবা মানে বুধবার, শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবারকে একটা দিবস পালন করা হয় আমাদের দেশে। নাম দেওয়া হয়েছে আখিরি চাহা সোমবা। এই দিন তারা বলা হয়, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তারা বলে থাকে যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ অসুখের পরে এই দিন একটু সুস্থতা লাভ করেছিলেন, মসজিদে গিয়েছিলেন, সালাত আদায় করেছিলেন। এই জন্য সাহাবাগণ একেবারে আনন্দিত হয়ে অনেক কিছু দান করেছিলেন, তারা খুশি হয়েছিলেন। এই দিবসটাকেও আমাদের দেশে পালন করা হয়। সম্মানিত উপস্থিতি, যেই সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছিলেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, নিজেদের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে মানব ডাল হয়েছিলেন, নিজের গায়ে তীর বিদ্ধ করেছিলেন, ওই সাহাবীগণ এই দিবস পালন করেন নাই। কিন্তু বাঙালি মুসলমান কিভাবে আবেগী হয়ে গেল, আশিকি রাসূল হয়ে গেছে, বেশি নবীর ভালোবাসা দেখাতে যে আখিরি চাহা সোমবা, আখিরি চাহা সোমবা। তো এই দিবসটা আরবিতে নয় কেন? আমরা জানি যে ইসলামের প্রতিটি ইবাদতের যে শব্দ, সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি, ইফতার, আপনার যতগুলি শব্দ আছে সব আরবিতে। তো আখিরি চাহা সোমবা কেন ফার্সিতে হলো? কেন এটা ফার্সিতে হলো? কেন এটা ফার্সিতে হলো? বোঝা যাচ্ছে যে এই সঠিক ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ইসলামের নামে আরেকটা দিবস পালন করা হয়, ফাতেহা ইয়াজদাহাম। ফাতেহায়ে ইয়াজদাহাম, ইয়াজদাহাম আবার ফার্সি শব্দ। ইয়াজদাহাম শব্দের অর্থ হলো 11। ফাতেহা ইয়াজদাহামটা পালন করা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর তারিখ। তিনি রবিউল আউয়ালের 11 তারিখ, রবিউস সানির 11 তারিখ ইন্তেকাল করেছেন। কে? আব্দুল কাদের জিলানী। কত হিজরিতে? 561 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 550 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 550 বছর পরে আব্দুল কাদের জিলানী ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের দিবসকে ফাতেহা ইয়াজদাহাম নামে পালন করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন, আহলে সুন্নাতের ইমাম ছিলেন। কিন্তু তার জন্মদিবস, তার মৃত্যু দিবস আমাদের জন্য আদর্শ হতে পারে না। যদি জন্মদিবস, মৃত্যু দিবস আদর্শ হতো তাহলে আমরা আবু বকরের জন্মদিবস পালন করতাম, ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু দিবস পালন করতাম, সাহাবায়ে কেরামদের জীবন মৃত্যু দিবস পালন করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করতাম। কিন্তু তা তো আমরা করি না, কারণ জন্মদিবস মৃত্যু দিবসের মধ্যে কোনো
আদর্শ নেই। এই জন্য আজ আমাদের সমাজে এই দিবসের নামে দিবসের সংস্কৃতি ঢুকে পড়েছে। এই দিবস সেই দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, মৃত্যু দিবস, শহীদ দিবস, বদর দিবস, এইগুলি আজকে পালন হয়ে গেছে। এইগুলি সবগুলি হলো বিজাতীয় সংস্কৃতি। আমাদেরকে এর থেকে দূরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা আজকে শহীদ দিবস পালন করি, এপ্রিল ফুল দিবস পালন করি। কিছুদিন আগে ভালোবাসা দিবস পালিত হয়ে গেল। ভালোবাসা দিবসের নামে যুবক যুবতী যে যৌনাচার দেখিয়েছে, যেই অসভ্যতা দেখিয়েছে, এটা কোনো ভালোবাসা দিবস হতে পারে না। একটা মুসলিম দেশে, যেই দেশের 91% মুসলিম, সর্বশেষ গণনা অনুযায়ী, সরকারের গণনা অনুযায়ী এদেশে 91% মুসলিম বাস করে। এই 91% মুসলিম দেশে কখনো একটা খ্রিস্টানদের দিবস, একটা খ্রিস্টান লোককে যে মৃত্যুবরণ করানো হয়েছিল, ওই দিবস পালন করা হয় না। সেন্ট ভ্যালেন্টাইন নামে এক লোক ছিল, আপনারা জানেন যে 269 সালে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরো অনেক আগে, 269 সালে এই 14 ফেব্রুয়ারি তৎকালীন যে রাজা ছিল, তিনি দেখছেন যে যারা বিবাহ করে তারা যুদ্ধে যেতে চায় না। ওই জন্য তিনি বিবাহ আইন নিষিদ্ধ করেন যে বিবাহ করা যাবে না। তখন এই সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান, ওই ব্যক্তি আইন লঙ্ঘন করে বিবাহ করেছিলেন, প্রেম করেন নাই, তিনি নষ্টামি সংস্কৃতি যোগ দেন নাই, তিনি বিবাহ করেছিলেন। ওই দিবসটাকে আমাদের দেশে সেন্ট ভ্যালেন্টাইন তো বলে না, ভালোবাসার দিবস বলে। সম্মানিত উপস্থিতি, বিজাতীয় জাতীয় ধর্মের নামে যত দিবস পালন করা হয়, এই কোনোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদের 1134 নম্বরের হাদিসের বর্ণনা অনুযায়ী জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তখন তিনি দেখলেন যে 2 দিন তারা উৎসব পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 2 দিন কেন উৎসব পালন করো? তখন তারা বলল যে আমরা অনেক আগে থেকে এই উৎসব পালন করে আসতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালা বিহিমা খায়রুম মিনহুমা, ও মুসলমানেরা জেনে রাখো, ওই খ্রিস্টানদের ওই জাহিলিয়াতের দিবস আমি পালন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই 2 দিনের পরিবর্তে আরো 2 দিন দিয়েছেন। ওই 2 দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। মুসলমানদের বাৎসরিক অনুষ্ঠান হবে 2টা, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এছাড়া জন্ম দিবস, মৃত্যু দিবস, শহীদ দিবস, বদর দিবস, ফাতেহা ইয়াজদাহাম, এইগুলি পালন করা মুসলমানদের জন্য সমুচীন নয়। এইগুলি সব বিজাতীয় সংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, নতুন বছর পালন আমাদের আরেকটা অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকে পড়েছে। এই যে সামনে 31শে ডিসেম্বর 31 নাইট ডে পালন করা হয়, সেই পৃথিবীর শুরু থেকে, মানে ভৌগোলিক আকারে যে শুরু থেকে, ইন্দোনেশিয়া থেকে, সেই অস্ট্রেলিয়া থেকে শুরু হয়। রাত 12টা যখন বাজে, আতশবাজির সেই যে আতশবাজির যে অপচয়, সারা বিশ্বে এটা পালন করা হয়। আমাদের দেশও এর থেকে দূরে নয়। যুবক যুবতীরা বেরিয়ে যায় রাত্রবেলা, 31শে ডিসেম্বর রাত্রবেলা তারা বের হয়ে যায়, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য তারা বের হয়ে যায়। ওরে দেখ মুসলমান, তোদের তো দুঃখ করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আল্লাহর কাছে পানা চাওয়া দরকার যে আমার জীবন থেকে 1 বছর চলে গেছে, আমার হায়াত থেকে 1 বছর চলে গেছে। কিন্তু এদেশের মুসলমানগণ তা করে না, বরং আনন্দ ফুর্তি করে, মনে হয় যেন তারা আরো 1 বছর বেশি পেল। না না, তোমার বয়স থেকে 1 বছর চলে গেছে। ও যুবক, তোমার বয়স থেকে 1 বছর চলে গেছে, তুমি কান্না করা দরকার, তুমি তোমার আমলের দিকে তাকানো দরকার যে আমি কি ভালো আমল করলাম না মন্দ আমল করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বৈশাখী, পয়লা বৈশাখের নামে উৎসব পালন করা হয়। বাংলা বছরের প্রথম দিনকে পয়লা বৈশাখ হিসেবে উৎসব পালন করা হয়। পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়, সেখানে মঙ্গল শোভাযাত্রার ব্যবস্থা করা হয়। কোনোটাই ইসলামী সংস্কৃতি নয়, সবগুলি বিজাতীয় সংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে উৎসবের নামে বিবাহ উৎসব তো আজকে হিন্দুরা দখল করে নিয়ে গেছে। হিন্দুদের বিয়ের মধ্যে তারা আগুনের চারপাশে 7 পাক ঘুরে, আর মুসলমানদের বিয়ের মধ্যে সেই হুজুর এসে 3 কবুল পড়ায়। এইটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। আপনি দেখেন, সেই মেয়ে দেখা থেকে শুরু করে, কন্যা দেখা থেকে শুরু করে, আংটি পরানো থেকে শুরু করে, সেই যৌতুক থেকে শুরু করে, গায়ে হলুদ থেকে শুরু করে, বৌবাদ থেকে শুরু করে,
কোনটা বাকি রাখছে মুসলমান? নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের একে অপরের সাথে মেলামেশা, এই বিবাহ অনুষ্ঠানগুলিকে আজকে নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে আসতে হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলনের স্লোগান হলো, আহলে হাদিস আন্দোলন চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাযহাবী ও সংকীর্ণতাবাদ। আমরা আহলে হাদিসের কর্মী হিসাবে, আহলে হাদিসের সমর্থক হিসাবে আমরা কোনো বিজাতীয় মতবাদকে সমর্থন করব না, বিজাতীয় সংস্কৃতিকে সমর্থন করব না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।